হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা চ্যাপ্টার, যেটা হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব। ওকে, তো এই ভিডিও থেকেই ফার্স্ট কোয়েকশন এবং আপ টু লাস্ট কোয়েকশন অবধি আমরা করব স্টেপ বাই স্টেপ। তো দেখো, এই চ্যাপ্টারটা করার জন্য শুরু করার জন্য আমাদের কিছু তথ্য জানতে হবে। যেরকম প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কিছু ফর্মুলা রিকোয়ারমেন্ট থাকে, তো এই চ্যাপ্টারের জন্য রয়েছে। প্রথমত আমাদের দরকার পড়বে সাইন থিতা এর সম্পর্কে জানা। তো সবাই যেহেতু ত্রিগ্নোমেট্রির ফার্স্ট চ্যাপ্টারগুলি করেছো, তো সাইন থিতা সম্পর্কে তোমাদের ধারণা আছে আশা করি। এছাড়া আমি লিখে দিচ্ছি এখানে, সাইন থিতা মানে আমরা লম্ব বাই ও ত্রিভুজ বুঝি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাছাড়া ট্যান থিতা মানে আমরা লম্ব বাই ভূমিকে ইন্ট্রোডিউস করি, ভূমি। ওকে, তো তাছাড়া দেখো আর কি জানতে হবে। সাইন এবং টেন এর বেসিক্যালি 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটাও তোমাদের জানতে হবে। সাইন আর টেনের সম্পর্কে জানলেই আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস তোমাদের ভালো করে জানতে হবে। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটা আমরা খুব ইজিলি লাইটলি করতে পারবো, কোনো সমস্যা হবে না। এই দুটোটার জন্যই দুইটা আলাদা আলাদা ভিডিও তৈরি করা রয়েছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ত্রিগ্নোমেট্রি, আর একটা হচ্ছে টেবিল অফ ত্রিগ্নোমেট্রি। তো তোমরা দুটোটা দেখতে পারো। ওকে, অথবা বইও রয়েছে, তুমি সেগুলি শিখে তারপর এই অঙ্কটি করলে আর কোনো সমস্যা হবে না। ওকে, আর যারা যারা শিখে নিয়েছো তাদের তো অনেক ভালো। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করে দেব আজকের ফার্স্ট কোয়েকশনটা। আমাদের কি বলেছে, একজন সার্কাস শিল্পী একটি 20 মিটার লম্বা দড়ির উপরে উঠেছে, যা একটি উলম্ব স্তম্ভের শীর্ষে থেকে ভূমি পর্যন্ত টান টান করে ধীরভাবে বাঁধা আছে। ওকে, আর যদি দড়িটি ভূমিতলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা 30 ডিগ্রি কোণে নত থাকে, তবে স্তম্ভের উচ্চতা কত? ওকে, তো দেখো এখানে মেন মেন লাইনগুলো হচ্ছে কি, 20 সেন্টিমিটার হচ্ছে কি দড়ির দৈর্ঘ্য, ঠিক আছে। তাছাড়া যে ভূমির সঙ্গে কোণ নত হয়েছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এবং বের করতে হবে আমাদের স্তম্ভের উচ্চতা। ঠিক আছে, তো এই তিনটা জিনিস আমাদের বুঝতে হবে। তো এখন দেখো যে তথ্যগুলি দিয়েছে, আমরা এটা আগেই পাশাপাশি লিখে নিয়েছি। এটা হলো দড়িটা, ঠিক আছে, দড়ি। তো এটা হচ্ছে 20 মিটার লং, আর ভূমির সঙ্গে কি করেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভূমি হচ্ছে এটা, ঠিক আছে। তো আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এ বি, এটা হচ্ছে আমাদের স্তম্ভের উচ্চতা। ওকে, যেটা আমরা নির্ণয় করব। ক্লিয়ার সবাই? তো চলো নির্ণয়ে চলে যাই আমরা। সলিউশনে আমরা কি করছি, লেট করছি, ধরে নিচ্ছি এ বি। এ বি এটা কি, এটা হচ্ছে আমাদের স্তম্ভের উচ্চতা, যেটা আমরা কি করব, বের করব। তাছাড়া এসি, এসি হচ্ছে আমাদের কি, দড়ির দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দড়ির দৈর্ঘ্যটা তো আমরা সবাই জানি, কত জানি, 20 মিটার। তাছাড়া অ্যাঙ্গেল অফ এই কোণটা, এই কোণটার নামটা কি হয়ে যাবে, এ সি বি। ওকে, এ সি বি সমান সমান 30 ডিগ্রি। ওকে, তো এখন আমরা কি করব, লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। ঠিক আছে, কি লিখছি দেখো, আমরা তোমাদের বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছে। দেখো, এই অ্যাঙ্গেলের অনুসারে এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে। অ্যাঙ্গেল থেকে ডাইরেক্ট যেটার উপর গিয়ে একটা এরর মারলে পড়বে, সেটা হয়ে যাবে আমাদের কি লম্ব। ওকে, আর যে মানটা দেওয়া হয়েছে সেটাও আমরা ইউজ করব অতিভুজ। ওকে, দেখো লম্ব আর অতিভুজ দিয়ে কি কি তৈরি হয় তোমরা সবাই জানো। লম্ব আর অতিভুজ দিয়ে হয়তো সাইন হতে পারে, না হলে কসেক হতে পারে, ঠিক আছে। তো আমরা সাইনকেই নেব, ঠিক আছে, সহজ হবে আমাদের জন্য। তো সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু কি হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত এক্ষেত্রে, লম্ব হচ্ছে এ বি,
আমরা এখানে এ বি লিখে নেব। আর অতিভুজ হচ্ছে আমাদের কত, এ সি। একটা যেটা বের করব এটা তো বেরই করব, আরেকটা এমন নিতে হবে যেটার মান আমরা জানি। দুইটাই যদি অজানা থাকে তাহলে আমরা কোনোটাই বের করতে পারবো না, ঠিক আছে। তো এখন দেখো সাইন 30 ডিগ্রি মানে ভ্যালুটা কত, সাইন 30 ডিগ্রির হাফ। ওকে, তাছাড়া এ বি মানে কত, এ বি আমরা বের করব, তা এটা আমরা জানি না। এসি হচ্ছে 20। ক্লিয়ার সবাই? এখন দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করব এটার সাথে এটাকে এবং এটার সাথে এটাকে। 2 ইন্টু এ বি কত আসবে, 2 এ বি চলে আসবে, আর 20 একে 20। ওকে, তারপর দেখো আমরা কি করব, লিখব এ বি সমান সমান 20। তাহলে এই দুইটা এই পাশে চলে আসলে কত যাবে, ডিভাইডে চলে যাবে। আর 2 দিয়ে 20 কে ক্যান্সেল করলে কত আসবে, 10 চলে আসবে। এ বি সমান সমান 10 মিটার। ওকে, তো এ বি ছিল আমাদের স্তম্ভের উচ্চতা বের করার কথা। তো আমি এখানে লিখে নিচ্ছি, জায়গাটা আমার হচ্ছে না, ঠিক আছে। এখানে লিখছি নির্ণয় স্তম্ভের উচ্চতা সমান সমান 10 মিটার। ওকে, এটাই ছিল আমাদের আনসার। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। এবং দেখো এই কোয়েকশনের যে চিত্রটা এটা তারাই দিয়েছে এবং বাদ বাকি চিত্রগুলি দেয়নি। তো আমি চেষ্টা করছি তোমাদের যতটুকু রিয়েল ইমেজ দিয়ে তোমাদের বোঝানো সম্ভব হয় সেটা চেষ্টা করেছি। তোমরা পরবর্তী কোয়েকশনগুলোতে দেখতে পারবে ইমেজগুলো, যাতে করে অঙ্কের সাথে কোয়েকশনের সাথে তোমরা রিলেট করতে পারো ইমেজটাকে। ওকে, তো দেখা হবে কোয়েকশন নাম্বার 2 তে।